আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বানিয়েছিলাম সুজির মিষ্টি। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আগে কখনো কোনো মিষ্টি বাসায় বানানো হয়নি। আর আমি মিষ্টির থেকে ঝালটাই বেশি পছন্দ করি। তবে আমি আম্মুর থেকে শুনেছি আমি ছোটবেলায় নাকি প্রচুর মিষ্টি খেতাম। এই সুজির মিষ্টিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা প্যানে কিছুটা ঘি নিয়ে নিয়েছিলাম, তারপরে আমি নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ সুজি। ঘি দিয়ে ভালোভাবে এটা আমি একটু ভেজে নিব। সুজিটা কিন্তু অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে, একদম হালকা লাল লাল হওয়া পর্যন্ত এটা ভাজতে থাকতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ, তারপরে দিয়ে দিলাম কিছুটা চিনি, হালকা একটু চিনি দিয়ে দিলাম, খুব বেশি চিনি আমি দিব না। আমি আরেকটু সবকিছু দিয়ে আরেকটু থাকবো। আর এখানে মনে হচ্ছিল যে একটু ঘি কম হয়ে গেছে, এজন্য আমি আরেকটু ঘি দিয়ে নিচ্ছিলাম। আর একটু চিনিও কম হয়ে গিয়েছিল, তাই আমি একটু চিনিও দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিলাম 2 কাপের মতো দুধ। সুজিটা ভালোভাবে ভেজে না নিয়ে কিন্তু দুধ দেওয়া যাবে না। যখন হালকা একটা দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে হালকা একটা লাল লাল কালার এসেছে সুজিতে, তারপরে কিন্তু আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে কিন্তু এখানে ভালোভাবে নাড়াতে থাকতে হবে, না হলে কিন্তু সুজি জমাট বেঁধে যাবে। দুধের সাথে মিশিয়ে ভাজতে থাকবো। দেখুন এটা কিন্তু অনেকটা পানিটা শুকিয়ে গেছে, সুজিটা কিন্তু একদমই আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি সুজিটা নামিয়ে ফেলবো। আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছিলাম অল্প কিছুটা গুঁড়া দুধ আর কিছুটা ময়দা। তারপর সুজির মধ্যে ময়দার যে মিশ্রণটা বানিয়েছিলাম না, সেটা দিয়ে দিব। মিশ্রণটা দিয়ে আমি ভালোভাবে এটা ছেনে নিব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই মিষ্টিটা তৈরি করার আগে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। সবকিছু ভালোভাবে যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে, তখন আমি কালো জামের লম্বা লম্বা করে কালো জামের যে শেপটা সেটা দিয়ে নিব। আর এখানে আমি চিনি শিরা করে নিচ্ছিলাম। এখানে আমি চিনি শিরা করার জন্য নিয়েছিলাম 1.5 কাপের মতো চিনি। 1.5 কাপ না, 1.5 কাপের একটু বেশি হবে, প্রায় 2 কাপ বলা যায়। তারপর এখানে নিয়ে নিলাম অল্প কিছুটা পানি, প্রায় 1 কাপের বেশি আর কি পানি। এর মধ্যে দিয়ে দিলাম 2-3টা এলাচ। চিনিটা ভালোভাবে পানির সাথে মিক্সড হওয়া পর্যন্ত আমি এটা নাড়াতে থাকবো। তারপর চিনি শিরাটা যখন একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে, তখন আমি এটা সাইডে নামিয়ে রাখবো। এটা আমি খুব বেশি জ্বালাবো না, মানে যতক্ষণ আর কি এটা একটু আঠালো ভাব না আসবে। তারপর আমি আরেকটা প্যানে কিছুটা তেল নিয়ে নিলাম মিষ্টিগুলো ভাজার জন্য। তারপর আমি একে একে সব মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মিষ্টিটা যতক্ষণ পর্যন্ত একটা ব্রাউন কালার না এসে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি মিষ্টিটা ভাজতে থাকবো। 10-15 মিনিট ভাজার পরে তারপর দেখুন কালারটা একটু অন্যরকম এসেছে, অনেকটাই কিন্তু লালচে একটা কালার চলে এসেছে। তো মিষ্টিটা আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। তো এরকম ভাবে আমি সব মিষ্টিগুলোই ভেজে নিব। আর এখন আমি মিষ্টিগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন আমি একটা প্লেটে এটা তুলে নিচ্ছি। মিষ্টিটার কালার জানি না ক্যামেরায় কেমন এসেছে, বাট সামনাসামনি কিন্তু খুবই সুন্দর ছিল। তো এখন আমি গরম গরম মিষ্টিটা চিনি শিরার মধ্যে ছেড়ে দিব, আর মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তারপর আমি 2 ঘন্টা ওয়েট করব এটা ঢেকে দিয়ে। 2 ঘন্টা ওয়েট করার পরে দেখতেই পাচ্ছেন মিষ্টিটা ফুলে কতটা সুন্দর হয়ে গেছে। অনেস্টলি মিষ্টিটা আমার তেমন একটা ভালো লাগেনি, বাট সবাই খেয়ে বলেছে ভালোই হয়েছে। তো যাই হোক, আপনারা চাইলে এরকম ভাবে সুজির মিষ্টি বাসায় বানায় নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।